চলচ্চিত্রের ক্ষেত্রে স্টুডিও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে চলচ্চিত্র নির্মাণের সকল সামগ্রী ব্যবহারের সুযোগ থাকে। ভারত ভাগের ১ দশক পর পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বা ইপিএফডিসি গঠিত হয়, কিন্তু চলচ্চিত্র নির্মাণের জন্য কোনো স্টুডিও ছিল না। ৬০-এর দশকে প্রথমবারের মতো পূর্ব বাংলায় বেসরকারি চলচ্চিত্র স্টুডিও স্থাপিত হয়। শুরু হয় ঢাকায় চলচ্চিত্রের নতুন ইতিহাস। জানলে অবাক হবেন, সেই স্টুডিও এখন ভেঙে তৈরি হয়েছে মসজিদ। ৬০-এর দশকের শুরুর দিকে কাউরান বাজারে ইস্টার্ন থিয়েটার নামে একটি স্টুডিও আত্মপ্রকাশ করে, কিন্তু কোনো কারণ ছাড়াই ১৯৬৮ সালে সেটি বন্ধ করে দেওয়া হয়। ১৯৭০ সালে ইস্টার্ন থিয়েটার নাম পরিবর্তন করে বাড়ি স্টুডিও নামে নতুনভাবে চালু হয়, তবে এবার নামের সাথে স্থানও পরিবর্তন করা হয়। স্টুডিওটি স্থাপিত হয় ফার্মগেট এলাকার পূর্ব তেজতুরী বাজারের চৌরঙ্গি মোড়ে। সিনেমা স্টুডিওটি রমরমা ব্যবসা করার পাশাপাশি ব্যাপক সুনাম অর্জন করে। স্টুডিওটির প্রতিষ্ঠাতা এম এ বারী আর সহযোগী ছিলেন শ্যালক মাজিদ। পরবর্তীতে যুক্ত হন কনিষ্ঠ পুত্র ইউসুফ আহমেদ তপু।